আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি একটা প্রফেশনাল দিক, সেটা হলো সেলসম্যানশিপ। এই সেলসম্যান বললে সমাজে একটা দেখি মানুষের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা আছে, কিন্তু একটা সেলসম্যান সে কি শুধু শুধুই সেলসম্যান হয়ে যেতে পারে? বা শুধু পড়ালেখা জানা থাকলেই কি একজনকে সেলসম্যানশিপ কি সে করতে পারে? মনে হয় না। যদি এই ধারণাটা কারো থেকে থাকে যে আমি পড়ালেখা জানি, এসে জানি, তার মানে আমি খুব ভালো সেলসম্যান হয়ে যাব, সম্ভব নয়। কারণ সেলসম্যান হওয়াটা হচ্ছে আলাদা একটা ট্যালেন্ট, তার মধ্যে আলাদা একটা দক্ষতা, যেটা পড়ালেখা থেকেও কিছুটা আসতে পারে, তবে এটা নিজের মধ্যে সেটা আগে থেকে থাকতে হবে। দেখবেন নানান কোম্পানি, যেগুলো বড় বড় কোম্পানি, তাদের কিন্তু সেলসম্যানদের ওপর তারা ম্যাক্সিমামটা নির্ভর করে। আমি কিছু কোম্পানির নাম আপনাদের বলছি: ইউরেকা পপস, কুচিনা, টপেলো, আদার্স, আরও বড় কোম্পানি যারা আছে, যারা বিশেষ করে আউটডোর সেলসের উপর নিজেদেরকে ম্যাক্সিমাম নির্ভর করিয়ে রাখে এবং যার উপর ভিত্তি করে তারা সারা বিশ্বে বলুন বা ভারতবর্ষের কথা বলুন দাঁড়িয়ে আছে। এই সেলসম্যান ইন্টারভিউ দিয়ে কাজ পাওয়াটা হয়তো খুব সহজ হতে পারে, কিন্তু একজনকে সেলসম্যান হওয়া, দক্ষতা অর্জন করা এবং সেই ফিল্ডে টিকে থাকাটা কিন্তু বেশ কষ্টকর বিষয়। একজন সেলসম্যান হতে গেলে তাকে অন্তত একটা গ্রীষ্ম, একটা বর্ষা আর একটা শীত যে কোনো একটা কোম্পানিতে থেকে কাটাতে হবে। সে যদি সেটা সহ্য করতে পারে এবং সমাজের যে নেগেটিভ চিন্তাভাবনা আছে সেইগুলো সে সহ্য করতে পারে, তবেই গিয়ে সে সেলসম্যান হতে পারবে। তাও হতে পারবে কিনা এখনো বলতে পারছি, কারণ একজন সেলসম্যান একটা বদ্ধ ঘরে বসে তাকে হয়তো প্রোডাক্ট সম্পর্কে অনেক কিছু বোঝানো হতে পারে, অনেক রকমভাবে বোঝানো হতে পারে, কিন্তু যখন সে ফিল্ডে নামবে তখন তার নিজস্ব বুদ্ধিমত্তার উপরই সব কিছু নির্ভর করবে, যে সে ওই প্রোডাক্টটা ওই কাস্টমারটাকে কিভাবে দেবে, বা সেই কাস্টমারটাই বা কিভাবে সেই প্রোডাক্টটা গ্রহণ করবে। দেখুন, সেলসম্যানশিপের অনেকগুলো দিক, এক একজন এক এক রকম পদ্ধতিতে চলে। ফিল্ডে নামার পর তখন কিন্তু আর ওই বদ্ধ ঘরে বসে কোম্পানি কি একটুখানি যা শিখিয়ে দিয়েছে সেটার ওপর নির্ভর করে চলা সম্ভব হয় না। কারণ ওখানে গিয়ে যার সাথে তোমার দেখা হচ্ছে তুমি হয়তো তার জন্য রেডিই নয়, তুমি জানোই না। কারণ তুমি যখন ফিল্ডে কাজে বেরিয়েছো তুমি জানোই না আজকে গিয়ে কীরকম ব্যক্তির সাথে তোমার মুখোমুখি হতে পারে, এবং সেই ব্যক্তির সবার আগে যেটা পড়তে হবে তার মেন্টালিটিটা কীরকম টাইপের, বা সে কী চাচ্ছে তোমার কাছ থেকে এবং কি বললে পরে সে খুশি হতে পারে। এই জিনিসটা যতক্ষণ না তুমি ধরতে পারছো না, বুঝতে পারছো, ততক্ষণ পর্যন্ত তুমি তাকে তোমার প্রোডাক্ট সম্পর্কে যতই ঘুরে ফিরে বোঝাও কনভিন্স করতে পারবে না। এই কনভিন্স করার যে জায়গাটা, তার কাছে তোমার প্রোডাক্টটা, সে হয়তো তোমার প্রোডাক্ট এখনকার দিনে অনেক আগেই মোবাইল টোবাইল ঘেটে বা অনলাইন ঘেটে সে দেখে নিয়েছে সেই প্রোডাক্টের কী কার্যকারিতা কী আছে, সব আছে, কিন্তু সে যখন তোমার পরীক্ষা নিতে বসবে, মানে তুমি ওই প্রোডাক্টটা তার কাছে বিক্রি করবে, তখন কিন্তু সে অত সহজে তোমার কাছ থেকে যে তুমি গিয়ে বললে হ্যাঁ স্যার এটা নিয়ে নিন, সে নিয়ে নেবে না। সে অনেক রকম প্রশ্ন করবে। আবার এমনও যদি তোমার দক্ষতা থাকে, হয়তো সে প্রশ্ন করার আগেই তুমি সেলটা ক্লোজ করে দিয়ে বেরিয়ে চলে এসেছো, তার সাথে হয়তো অত কথাই বলতে হয়নি। হয়তো তুমি প্রথমেই ধরে ফেলেছো সে কী চায়, সে কী চাচ্ছে এবং কীভাবে তুমি তাকে বলবে বা প্রেজেন্টেশন করে বেরিয়ে আসবে। প্রথমত একটা সেলসম্যানের সবসময় একটা চিন্তাভাবনাই থাকে, সে যখন কারো কাছে গেছে বা কারোর সাথে কথা বলছে বিষয়টা নিয়ে, তার কাছে সে তার প্রেজেন্টেশনটা সুন্দরভাবে দিয়ে সেই প্রোডাক্টটা বেচে দিয়ে আসবে।
কখনোই নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে যায় না যে না হবে না, এটা কখনোই কোনো সেলসম্যান করে না। এর জন্য সেলসম্যানশিপে একটা কথা আছে, ইম্পসিবল বলে কোনো কথা হয় না। কারণ ইম্পসিবলটার মানেই হচ্ছে তুমি যদি সেটাকে ভাঙো, আই এম পসিবল মানে আমার দ্বারা সম্ভব, এবং একজন সেলসম্যানের দ্বারা সত্যি সম্ভব। এর জন্যই যখন সেলসম্যান নেওয়া হয় কোনো কোম্পানিতে, দেখা যায় ইন্টারভিউ দিয়ে জয়েন করছে বেশ কয়েকজন, কিন্তু লাস্ট পর্যন্ত সেই কোম্পানিতে টিকে থাকে হয়তো যদি 10 জন ঢোকে, দেখা যায় 2 জন হয়তো টিকে রয়েছে, বাকি 8 জন কেটে চলে গেছে। কারণ এই যে একটু আগে বললাম যে শুধু পড়ালেখা দিয়ে সেলসম্যানশিপ করা সম্ভব নয়, কারণ এটা ডিরেক্টলি তোমাকে কাস্টমারের কাছে যেতে হচ্ছে। তুমি একটা অফিসের মধ্যে বসে হয়তো খাতা পেন চালিয়ে যাচ্ছ, অফিস কি বলছে সেটা করে যাচ্ছ, ঠিক আছে, কিন্তু যখন তুমি একজন সেলসম্যান হয়ে ফিল্ডে যাচ্ছ, তখন তুমি জানো না যার কাছে তুমি প্রেজেন্টেশনটা করতে যাচ্ছ সেই লোকটা কী টাইপের। যেহেতু আউটডোর সেল, তুমি লোকটার ঘরে গিয়ে ঢুকছো, সেই ঘরে ঢোকার পর লোকটার বিহেভিয়ার কেমন হতে পারে, বা সে কী চাচ্ছে, বা তার পাশে যে বসে আছে তার বিহেভিয়ার কেমন, কিচ্ছু তোমার জানা নেই। কিন্তু তোমাকে ওই তাদের সামনে তোমার জিনিসটার প্রেজেন্টেশন করে দিয়ে সুস্থভাবে সুন্দর করে সেখান থেকে সেটাকে ক্লোজ করে বেরিয়ে আসতে হবে। তাই সেলসম্যানদের সমাজ যতটা হালকাভাবে নেবার চেষ্টা করে, বা লোকে যতটা, আমার ক্ষেত্রে সেটা নয়। একটা সেলসম্যান অনেক কষ্ট করে, তবেই গিয়ে সে একটা প্রোডাক্ট বিক্রি করতে পারে। কোম্পানিগুলো সেলসম্যানদেরকে শুধু শুধু পয়সা দেয় না, পয়সার চেয়েও বেশি তাদের ইনক্রিমেন্টটার ওপর বেশি জোর রাখে। তুমি এতগুলো বিক্রি করলে স্যালারি তো এটা পাবেই, তার সাথে এটা পাবে। যদি সেলসম্যানশিপ অতটা সোজাই হতো তাহলে কিন্তু বলতো না তুমি স্যালারির ওপর এটা পাবে, কোনো কোম্পানি তাদেরকে স্যালারির ওপর পয়সা দেওয়ার চেষ্টা করতো না। কেন দেয়? কারণ একটাই, তারা জানে সেলসম্যানশিপটা অতটা সহজ নয়, কিন্তু ওই কোম্পানিটা দাঁড়িয়ে থাকে কিন্তু এই সেলসম্যানদের উপর এবং এই সেলসম্যানশিপের উপর নির্ভর করে। তাদের নিজস্ব বিক্রিবার্তা, নিজস্ব চ্যানেল যতটা আছে সেটা তো কোম্পানি অবশ্যই করে, কিন্তু তারপরেও তারা জানে এই সেলসম্যানগুলো মাঠে ঘাটে খেটে আমার যে প্রচারটা করে, যেভাবে করে তারা প্রোডাক্টগুলো বিক্রি করে আমার হাতে নিয়ে আমার কাছে নিয়ে আসে, সেইটার ওপরেই কিন্তু নির্ভর করে নানান কোম্পানিগুলোর স্থিতাবস্থা। তো অনেকটাই তোমাদের বললাম, তাই বলবো যারা সেলসম্যানদের খুব অবহেলা করো তাদেরকে বলবো সেলসম্যানশিপটা কিন্তু অত সহজ নয়। আরেকদিন এই বিষয়ে আরেকটা আলোচনায় আসবো অবশ্যই। তো সেলসম্যানদের সম্মান করো, তারা যদি তোমাদের বাড়িতে আসে কিছু বিক্রি করতে, একটাই কথা থাকবে, রোদ জল বৃষ্টি শীতে তারা কিন্তু সবসময় ফিল্ডেই কাজ করে। হ্যাঁ, তো তাদেরকে একটু সম্মান দেবেন। গরমকালে এলে অবশ্যই 1 গ্লাস জল অন্তত তাদের অফার করতে পারেন। সেলসম্যান মানেই খারাপ এই চিন্তা ভাবনাটা মাথায় রাখবেন না। সেলসম্যানশিপ করে যে টাকাটা তারা আয় করে সেটা কিন্তু খুব সহজভাবে আসে না, তাদেরকে তাদের টার্গেট পূরণ করতে হয়। পরে এই আলোচনায় আসবো যে কীভাবে তাদের কীরকম টার্গেট দেওয়া হয়। তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধু।